জয় হিন্দ। দেখো, পিতা পুত্রের এই অঙ্কটা গত বছর এনটিপিসি মেন্সে এসেছিল, ঠিক আছে? প্রশ্নটাতে বলছে যে 5 বছর আগে একজন পিতা ও তার ছেলের বয়সের অনুপাত ছিল 7:2। 5 বছর পর বাবা ও ছেলের বয়সের অনুপাত হবে 9:4। তাহলে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে? তো এটাকে বেসিক আর ট্রিক দুইভাবেই আমরা করবো। প্রথমে বেসিক দেখে নাও। বেসিকটা হচ্ছে কি বলছে যে 5 বছর আগে পিতার বয়স তার ছেলের বয়সের অনুপাত ছিল 7:2। তা আমরা ধরে নিতে পারি পিতার বয়স ছিল 7x আর পুত্রের বয়স ছিল 2x। এবার দেখো, 5 বছর আগে আর 5 বছর আগে এটা ছিল। তারপর তারপর কি বলছে 5 বছর পর, মানে 5 বছর মানে কি বর্তমান থেকে 5 বছর পর। তাহলে কি 5 বছর আগে থেকে বর্তমানে আসতে 5 বছর, বর্তমান থেকে আবার 5 বছর, মানে 10 বছর। মানে দুজনের সাথে বয়সের সাথে যখন 10 বছরকে আমি যোগ করব, তখন আমি অনুপাত পেয়ে যাবো। তো এই মানে যেটা দিয়ে দিয়েছে 9:4, ঠিক আছে? অনুপাত আমি পেয়ে যাব 9:4। তো এবার কিছু না, কোনাকুনি গুণ করে দাও। কত হচ্ছে? 4×7 = 28x প্লাস 4×10 = 40 সমান সমান 9×2 = 18x প্লাস 9×10 = 90, ঠিক আছে? এবার দেখো, এবার যদি তুমি 18xটাকে যদি এই দিকে নিয়ে চলে আসো, তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে কত হবে? 10x। আর এই 40টাকে যদি তুমি এই দিকে নিয়ে চলে আসো, তাহলে এইদিকে 90 থেকে কি এটা -40 হয়ে যাবে। 90 থেকে -40 করলে কত হয়? 50। মানে এক্সের মান আমি কত পেলাম? এক্সের মান আমি পেয়ে গেলাম 5, ঠিক আছে? এবার দেখো, এই 5টাকে তুমি এখানে মানে এই এক্সের মানে রেখে দাও। তো কত হচ্ছে? 5×7 = 35 আর 5×2 = 10। কিন্তু এটা কি? এটা হচ্ছে 5 বছর আগে। তাহলে 5 বছর পর কত হবে? 35-এর থেকে 5 বছর পর এটা কত হবে? 40 বছর। এটা হয়ে যাবে কত? 15 বছর। এবার কি বলছে? কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? তো দেখো, অপশন থেকে তুমি যদি যাও, তো 10 বছর যদি তুমি রাখো, ঠিক আছে? 10 বছর রাখলে কত হয়ে যাচ্ছে? 25। আর 10 বছর এখানে রাখলে কত হয়ে যাচ্ছে? 50। মানে 10 বছর রাখলে কি হচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে সঠিক আনসার কী হবে? তোমার 10 বছর। চলো, এইটা ছিল তোমার বেসিক, ঠিক আছে? এবার দেখো, এটাকে এই অঙ্কটাকে তুমি যদি 10 সেকেন্ডে করতে চাও, কীভাবে করবা? দেখো, 10 সেকেন্ডে যখন করতে হবে না, একটা জিনিস মনে রাখবা যে যখন মানে বছরের সংখ্যা সমান থাকবে, ঠিক আছে? মানে এখানে দেখো, এখানেও 5 বছর আছে, এখানেও 5 বছর আছে। মানে কি বছরের সংখ্যাটা সমান আছে, তখন কি করবা? প্রথমের যে অনুপাতটা থাকবে না, 7:2 এখানে দেওয়া আছে, বা অন্যান্য প্রশ্নে যদি তুমি অন্য অনুপাত থাকে, সেটার সাথেই যত বছর দেওয়া থাকবে সেটাকে গুণ করে দিবা। তাহলে 7:2 এর সাথে আমি 5 গুণ করলে কত পাবো? 5×7 = 35 আর 5×2 = 10। এটা কি বলেছে? 5 বছর আগে। তার মানে 5 বছর পর কত হবে? 40 বছর। এই কত হবে? 15 বছর। এবার বলছে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? কত বছর পর? যদি 10 বছর আমি যদি যোগ করে দিই, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 50 বছর। এইটা হয়ে যাচ্ছে 25 বছর। মানে 10 বছর পর কী হয়ে যাচ্ছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো, এই ছিল আজকের ক্লাস। তোমরা জানিও ক্লাসটা কেমন লাগলো। জয় হিন্দ।